ভাত পাইছি, গোশ পাই নাই, ঝোল পাইছি। এখন কি বলবো বাবা, এখন যা দেন তাই খাওয়াই। রোগী হয়ে যদি কোনো খাবার না পাই, তাহলে একজন সুস্থ মানুষ কিভাবে আসতে পারে এখানে? এখানে তো কোনো পুরো বেশি দেখছি না আমি। আমার এখানে কেউ নাই, আমি একা অসহায় হয়ে রয়েছি। সেই অসহায়তা ইয়েতে যদি আমি কোনো খাবার না পাই, তাহলে আমার কি অবস্থা হতে পারে? তা যেভাবে ভাত দেয় এভাবে তো খাওয়া যায় না, এভাবে হয় না তো। আমি একদিন বলেছি, তাও আমার উপরে ঝাড়ি মেরেছে। অনেক মানুষ পায় না, 500 জন মানুষ থাকলে মনে করেন 100 জন পায়, 400 জনই পায় না। ভোগান্তি তো হচ্ছে, রুগীদেরও ভোগান্তি হচ্ছে, রুগীর কাছে যারা থাকছে তাদেরও ভোগান্তি হচ্ছে। আমি হসপিটালে আমার রুগী আছে, রুগী দেখতে এসে দেখি যে রুগীদের যে খাবার একেবারেই নিম্নমানের। আজকে দিয়েছে খাসির গোশ, সেটা হলো পুরাপুরি 60। আমি যখন এই গোশটা চেক করি বা দেখি, তখন দেখা যাচ্ছে পুরাপুরি 60-এর গোশ এবং খাসির গোশের কোনো নাই, ধাড়ির গোশও নাই। আমি তাদেরকে লক করি, এখনও পর্যন্ত এই কন্ট্রাক্টর বা অন্য কেউ আসেনি। আসলে এই প্রত্যেক দিনই আমার মনে হয় এইভাবেই এই রুগীদের খাবার অনুন্নত মানের খাবার দেওয়া হচ্ছে, যাতে খাওয়ার কোনো রকম খাওয়া যায় না সেই জাতীয় খাবার দেওয়া হচ্ছে। যারা এই দায়িত্বশীল কর্মকর্তা আছে তাদেরকেও অনুরোধ করব এবং তাদেরকে লক্ষ্য বলবো যে আসলেই 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। তারাও তো দেখার দায়িত্ব ছিল, দায়িত্ব আছে কর্মকর্তাদের, সেভাবে কিভাবে দেখেছে আমার জানা নেই। তবে আমি তাদের সঙ্গে বসবো এবং এ বিষয়ে অভিযোগ আকারে আমি দেবো, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সেজন্যই আমি অবশ্যই এর বিচার চাই এবং এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যই আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি প্রশাসন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি, রোগীদের যে খাবার দিয়েছে নিম্নমানের খাবার, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের যা দেয় তাই রান্না করি, আমাদের কিছু করার আছে? কন্ট্রাক্টর যা দিল তাই রান্না করি। আমাদের হয়তো মাসে টাকা দেয় বেতন।